সাহাবী রাসূল পাকের দরবারে আসলেন। আনসারী সাহাবী রাসূল পাকের দরবারে আসলেন। কেন আসলেন জানেন? উট পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? উট। তো উট পাগল হয়ে গেলে রাসূল পাকের দরবারে আসার কথা। আপনাদের উট পাগল হয়ে গেলে, গরু পাগল হয়ে গেলে আমার কাছে আসবেন, মসজিদের ইমামের কাছে আসবেন। কিন্তু সাহাবায়ে কেরাম কি করলেন? রাসূল পাকের দরবারে গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বাগানের মধ্যে আসলেন। হাদিসে পাকের শব্দ দেখেন, আমরা বলি না, আমরা বাড়াই বলি, ফামাশান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াহু। আমার নবী ওই বাগানের মধ্যে গিয়ে উটের দিকে যাচ্ছিলেন। উটের দিকে যাওয়ার পরে আনসারী সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইন্নাহু কদ সারা মিসকাল কাল। হাবিব, আপনি ওদিকে যায়েন না, সে পাগলা কুকুরের মতো হয়ে গেছে, সে কামড় দেবে। এই কথা বলার পরে নবী পাকের জবাব দেখেন। তারা বলছে, হাবিব পাগলা কুকুরের মতো হয়ে গেছে, ওয়া ইন্না নাখাফু আলাইকা সাওলাতাহু। আপনি ওই উটের পাশে গেলে সে কোনো না কোনো একটা ক্ষতি সাধন করবে, আমরা ক্ষতির আশঙ্কা করছি। হাবিব, আপনি উটের পাশে যায়েন না, কারণ সে পাগলা কুকুরের মতো কামড় দিচ্ছে। এই কথা শোনার পরে আমার নবী বলছেন, লাইসা আলাইয়া মিনহু বাসুন। সে আমার কোনো ক্ষতি করবে না, সে আমার কোনো ক্ষতি করবে না। মানুষ মাথাওয়ালা ব্রেনওয়ালা হয়েও বেয়াদবি করলেও পাগলা উট আমার নবীকে চিনেছে। পাগলা উটও আমার নবীকে চিনে। আর আমাদের দুই পায়ের ব্রেইনওয়ালা চিনতে পারছে? এখন আমার নবী বলছেন, লাইসা আলাইয়া মিনহু বাস, সে আমার কোনো ক্ষতি করবে না। এটা বলার পরে ফালাম্মা নাজারাল জামালু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা নাহওয়া হাত্তা খাররা সাজিদান বাইনা ইয়াদাই। উট যখন আমার নবীকে দেখলেন, উট যখন আমার নবীকে দেখলেন, সে দৌড় দিয়ে আমার নবীর সামনে এসে সিজদায় লুটিয়ে পড়ল। পাগলা উট মানুষ দেখলে কামড় দেয়, পাগলা উট মানুষ দেখলে কামড় দেয়। আমার নবী বলছে কোনো ক্ষতি হবে না। উট আমার নবীকে দেখার দে, হাদিসে পাকের মধ্যে আসছে আকবালা নাহওয়া, সে আমার নবীর সামনে আসতে লাগলো। আস্তে আস্তে আমার নবীর সামনে দুই কদমের মাঝখানে সিজদায় লুটিয়ে পড়ল। সাহাবী রাসূল পাকের দরবারে আসলেন। আনসারী সাহাবী রাসূল পাকের দরবারে আসলেন। কেন আসলেন জানেন? উট পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? উট। তো উট পাগল হয়ে গেলে রাসূল পাকের দরবারে আসার কথা। আপনাদের উট পাগল হয়ে গেলে, গরু পাগল হয়ে গেলে আমার কাছে আসবেন, মসজিদের ইমামের কাছে আসবেন। কিন্তু সাহাবায়ে কেরাম কি করলেন? রাসূল পাকের দরবারে গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বাগানের মধ্যে আসলেন। হাদিসে পাকের শব্দ দেখেন, আমরা বলি না, আমরা বাড়াই বলি, ফামাশান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াহু। আমার নবী ওই বাগানের মধ্যে গিয়ে উটের দিকে যাচ্ছিলেন। উটের দিকে যাওয়ার পরে আনসারী সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইন্নাহু কদ সারা মিসকাল কাল। হাবিব, আপনি ওদিকে যায়েন না, সে পাগলা কুকুরের মতো হয়ে গেছে, সে কামড় দেবে। এই কথা বলার পরে নবী পাকের জবাব দেখেন।